নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এক নতুন ভিডিওতে স্বাগতম জানালাম। আজকে আমি মুরগির ঠ্যাং রান্না করব। আমি এখানে মুরগির 4টা ঠ্যাং নিয়েছি। প্রথমে আমি মুরগির ঠ্যাং 4টা ভালোভাবে পুড়িয়ে নিব। ঠ্যাং 4টা আমার পোড়া হয়ে গেছে। এখন আমি ছালগুলো ছাড়িয়ে নিব। এখন আমি ঠ্যাংগুলো ছোট ছোট করে কেটে নিব। ঠ্যাংগুলো আমার ইতিমধ্যে কাটা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে 3-4 বার ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি আদা, রসুন, এলাচি পেস্ট করে নিব। এখানে আমি চুলোতে আগুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিলাম। তেলটুকু গরম হওয়ার পর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর তেজপাত। কিছুক্ষণ আমি পেঁয়াজখিনি ভাজিয়ে নিব। পেঁয়াজখিনি ভাজিয়ে নেওয়ার পর এখানে দিলাম আমি পেস্ট করা আদা রসুনখিনি কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এখানে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ লঙ্কার গুঁড়া। মশলাখিনি কিছুক্ষণ ভাজিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানিটুকু গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা মুরগির ঠ্যাংগুলো। কিছুক্ষণ ঠ্যাংগুলো নাড়িয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আধা মিনিট পর ঢাকনা উঠায়া মাংসখিনি ভালোভাবে নাড়িয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে নিব। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে। এখন আমি দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। বন্ধুরা দেখো, আমার মুরগির ঠ্যাং রান্না হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে বেড়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলেও এভাবে মুরগির ঠ্যাং রান্না করে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।